আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম বৈশাখ কবিতার টাইপ 5 নিয়ে আলোচনা করতে। সেখানে দেওয়া আছে চরণ ভিত্তিক প্রশ্ন উত্তর। চরণ ভিত্তিক প্রশ্ন মানে কবিতার লাইনগুলা থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন, কবিতার লাইন থেকে প্রশ্ন আসে, সেই লাইনগুলো ব্যাখ্যাও করবো, উত্তরও দিয়ে দিব তোমাদেরকে। যেমন দেখো, সেই পবনের কাছে আমার এই মিনতি। পবন মানে কি? বাতাস। কবি বলেছে সেই বাতাসের কাছে আমার মিনতি। কার মিনতি? দেখো কবির মিনতি। এখানে তো উত্তর চলে আসলো। 95, গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ? কবি এখানে বাতাসকে বলেছে তুমি যে যখন তুমি আসো তখন এই গরিব মাঝির যে পালের দড়ি বা নৌকার যে দড়ি সেগুলো ছেড়ে তোমার কি লাভ? চরণটিতে কি প্রকাশ পেয়েছে? গরিব মাঝির হয়ে প্রতিবাদ, গরিব মাঝির প্রতি দরদ, গরিব মাঝির আকতি বা গরিব মাঝির অবস্থা। অবশ্যই গরিব মাঝির প্রতি যে দরদ, সেই দরদকে প্রকাশ পেয়েছে এখানে। 96, কি সুখ বলো গড়িয়ে দিয়ে চাষির ভিটে। চরণের ভিটে অর্থ কি? জমি, খামার, বাগান বা বাড়ি। উত্তর হচ্ছে বাড়ি। হ্যাঁ, চরণের ভিটে বলতে বাড়িকে বোঝাচ্ছে। কি লাভ তোমার এই চাষি ভিটে বাড়ি গরিবের সবকিছু নষ্ট করে দিয়ে। পরিশ্রমিক গড়েছে যারা মস্ত দালান। চরণে পর কারা? সেটা হচ্ছে শ্রমিকরা। শ্রমিকের কাজই কিন্তু মস্ত দালান করেছে হচ্ছে ধনীরা, আর এখানে পর বলতে শ্রমিককে বোঝাচ্ছে। তার মানে 97 1। 98, তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে। কে কে করজোড়ে দাঁড়িয়েছিলেন? কে কার কাছে দাঁড়িয়েছিলেন? এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বাতাসের কাছে দাঁড়িয়েছিলেন, ওটা হচ্ছে 2 নাম্বার। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে মহান রাজা বলা হয়েছে। সে দাঁড়িয়েছিলেন যাতে সবকিছু অদরকারি অপ্রয়োজনীয় যত জিনিস আছে সেগুলো যেন সব নষ্ট করে দেয়, সেই অপ্রয়োজনীয় জিনিসের কাছে দাঁড়িয়েছিলেন তিনি। ওকে, এবার 99, যে বাতাসে বনহাসের ঝাঁক ভেঙে যায়। এখানে যে বাতাস বলতে কোন বাতাস বলা হয়েছে? বৈশাখী বাতাস। 100, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে দিয়ে। এখানে কবি প্রশ্ন করেছে বাতাসকে, তুমি কি মজা পাও গরিব মানুষের বা বাবুই পাখির ঘর ভেঙে দিই, কারণ ওরা তো নিষ্পাপ। এবার আসি 100 নম্বর আমরা শেষ করলাম। 101, কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে। এখানে কাদের কথা বলা হয়েছে? ব্যবসায়ী, শোষক, সাধারণ মানুষ বা প্রতাপশালী। উত্তর হচ্ছে শোষকদের, যারা অন্যায় অত্যাচার করে মানুষের উপর, তাদের প্রাসাদ ঠিকঠাক জায়গায় থাকে। এটা কবি বলেছে যারা গরিব দুঃখী তাদেরকে কষ্ট দিয়ে তোমার কি লাভ। আচ্ছা, এবার আমরা আসবো 102, কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো। চরণ দুটির মধ্য দিয়ে কবি কি প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে ক্ষোভ। 103, তুমি নাকি বাহন রাজা সুলেমানে। চরণে তুমি বলতে কবি কাকে বুঝিয়েছেন? বাহন মানে হচ্ছে ট্রান্সপোর্ট। রাজা সুলেমানে মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ ক্ষমতা দিয়েছিলেন যে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেন, আর তার বাহন হচ্ছে বাতাস। অর্থাৎ তিনি বাতাসের উপর ভর করে 1 মাসের পথ তিনি 10 মিনিটে বা একদিনে পৌঁছে যেতেন। তো বাতাস যেহেতু সুলেমান রাজার বাহন ছিল, রাজা সুলেমান অনেক ন্যায় বিচারক একজন শাসক ছিলেন। যারা অহমিকা করতো তাদের মাথা তিনি কেটে দিতেন তলোয়ার দিয়ে। এই চরণে তুমি বলতে কবি বাতাস কি বুঝাইছেন? তো আমাদের উল্লেখযোগ্য বাক্য মানে চরণ ভিত্তিক বাক্যগুলো হচ্ছে এগুলাই। ইনশাল্লাহ এগুলো পড়লে তোমাদের ভালো ফলাফল আসবে। আজকে ক্লাসটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।